ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আমি ওমর যতদিন বেঁচে থাকবো ততদিন আপনাকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসবো। আমি ওমর বেঁচে থাকতে ইয়া রাসূলুল্লাহ আপনার গায়ের একটা লোমে কেউ আঘাত করতে পারবে না। আল্লাহু আকবার। আমার নবীর প্রতি ভালোবাসা শুধু মুখে বললেই হবে না, কাজে প্রমাণ দেওয়ার দরকার আছে না নাই? জান্নাতে যেতে হলে আল্লাহর প্রতি ঈমান আর নবীর প্রতি ভালোবাসা থাকতে হবে নাকি হবে না? নবীকে কি আমরা সবাই ভালোবাসি? জোরে বলেন, কম না বেশি? নিজের জীবনের থেকে বেশি? এটা হয়তো আবেগে বলছে, কিন্তু বাস্তবে না। যদি বাস্তবে হতো তাহলে আমার নবীকে যখন নূপুর শর্মা গালি দিল, আমরা কি করেছি? হয়তো ময়দানে আন্দোলনের ডাক দেওয়া হলেও আমি কিন্তু জুমার নামাজ পড়ে গিয়ে টুক করে ঘুমিয়ে পড়েছি। ঘুমিয়ে ঘুমিয়ে আমি বলছি, নবী তোমাকে খুব ভালোবাসি। এটা ভালোবাসার দাবি নয়। ভালোবাসার দাবি হলো রক্ত দেওয়া, ভালোবাসার দাবি হলো প্রয়োজনে জীবন দেওয়া। এর নামই হলো ভালোবাসা, ঠিক না বেঠে? প্রিয় হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা এটা কিভাবে প্রমাণ দিতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ সে নিজের পিতামাতা, সন্তান সন্ততি, নিজের থেকে এমনকি তামাম পৃথিবীর সকল মানুষের থেকে নবীকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ সে পূর্ণ ঈমানদার হতে পারবে। হযরত ওমর চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমি ঈমানদার হতে পারি নাই। কে বলছেন? জোরে বলেন। হযরত ওমর, যিনি ইসলামের দ্বিতীয় খলিফা, আল্লাহ যাকে দুনিয়াতে রাখা অবস্থায় জান্নাতের সুসংবাদ দিয়া দিলেন, এই সাহাবী আমার নবীর সামনে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি এখনো মুমিন হতে পারি নাই। আমার নবী ওমরের চেহারার দিকে তাকিয়ে বলছো, ওমর তুমি ঈমানদার হতে পারো নাই, এটা কেমন কথা? আমি এই কথার অর্থ বুঝলাম না। হযরত ওমর বলেন, গতকালকে ইয়া রাসূলুল্লাহ আপনি যে হাদিসটি বলেছিলেন, কষ্ট হয় নাকি আপনাদের? গতকালকে আপনি যে হাদিসটি বলেছিলেন, যে ব্যক্তি তার পিতা মাতা, সন্তান সন্ততি, পৃথিবীর তামাম মানুষ, এমনকি নিজের থেকেও আমি নবীকে বেশি ভালোবাসতে পারবে, যতক্ষণ নাই ভালোবাসা প্রদর্শন করতে পারবে ততক্ষণ সে পাক্কা মুমিন হতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ এই কথা গতকালকে আপনার মুখে শোনার পরে আমি আমার জীবনের সাথে মিলায়া দেখলাম আমি এখনো পাক্কা মুমিন হতে পারি নাই। আমি গত রাতে হিসাব করে মিলালাম, আমার বাবা আমার থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি, এমনকি আমার কলিজার টুকরা সন্তানের থেকেও আপনাকে বেশি ভালোবাসি, তামাম পৃথিবীর সব মানুষের থেকে আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু এখনো নিজের জীবনের থেকে আপনাকে বেশি ভালোবাসতে পারি নাই। কথা কি বোঝা যায়? বাবা মা, সন্তান সন্ততি, তামাম পৃথিবীর সব মানুষের থেকে আপনাকে বেশি ভালোবাসে, কিন্তু এখনো নিজের থেকে বেশি ভালোবাসতে আপনাকে পারি নাই। নবীজি বললেন, তোমার এই দাবি যদি সত্য হয় তাহলে তুমি আসলেই মুমিন হতে পারো। কে বলছে? হযরতে ওমর। হযরত ওমর, যার ব্যাপারে নবী বলেছেন রাস্তায় হাঁটলে পরে শয়তান পালায়া যেত, এই ওমরের ব্যাপারে বলা হচ্ছে, আল্লাহ নবী বলছেন না, তুমি যদি তোমার দাবিতে সত্য হও তাহলে এখনো তুমি মুমিন হতে পারো। এবার পরের দিন হযরত ওমর আমার নবীর সামনে এসে আমার নবীর পায়ের উপরে পড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আজকে আমি মুমিন হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আজকে আমি মুমিন হয়ে গিয়েছি। আল্লাহর নবী বললেন, ওমর গতকাল বললে মুমিন হতে পারি নাই, আজকে কেমনে হলে? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ
আমি জীবনের সাথে মিলায় দেখলাম গতকালকেও আমি আমার জীবনের থেকে আপনাকে বেশি ভালোবাসতে পারি নাই, কিন্তু এই একটা রাত আর দিনের ব্যবধানে আমি আজকে হিসাব করে দেখলাম যে আমার জীবনের থেকে আপনাকে এখন আমি বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আমি ওমর যতদিন বেঁচে থাকবো ততদিন আপনাকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসবো। আমি ওমর বেঁচে থাকতে ইয়া রাসূলুল্লাহ আপনার গায়ের একটা লোমে কেউ আঘাত করতে পারবে না। আল্লাহু আকবার। আমার নবীর প্রতি ভালোবাসা শুধু মুখে বললেই হবে না, কাজে প্রমাণ দেওয়ার দরকার আছে না নাই?